আপনি যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন না করে থাকেন, এখন আপনি কিন্তু অনলাইনে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করলে আপনি বাৎসরিক কিন্তু 10,000 টাকা সর্বোচ্চ পেয়ে যাবেন এবং সর্বনিম্ন 4,000 টাকা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এবং এখানে আপনি কী আবেদন করবেন অনলাইনে, এর পাশাপাশি অফলাইন প্রসেস কী রয়েছে, দুটো পদ্ধতি দেখে নেব আজকের ভিডিওতে। এবং অনলাইনে আবেদন করলে আপনার আবেদন অ্যাপ্রুভ হবে কি না এবং কী প্রসেস রয়েছে, কী ডকুমেন্টস লাগবে, A to Z দেখে নেব আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি যেতে পারছেন তো অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে আমি কিন্তু আপনাদের জন্য নতুন একটি পোর্টাল চালু করেছি, MD 360 নিউজ। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন MD 360 নিউজ লেগে, তাহলে আপনি কিন্তু প্রথমেই পেয়ে যাবেন md360news.com। এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আপনি কিন্তু বিভিন্ন চাকরির আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। এর জন্য আপনি গুগলে এসে সার্চ করবেন MD 360 নিউজ লেখে এবং এখান থেকে আপনি কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন রকম চাকরির আপডেট এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই আপনার প্রতিনিয়ত গুগলে এসে সার্চ করবেন md360news.com লেখে এবং ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখান থেকে আপনি কিন্তু চাকরির তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন। এবং কৃষক বন্ধু নতুন প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন কৃষক বন্ধু লেখে, এরপর নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশান রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম। এই রেজিস্ট্রেশন ফর্মে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্মটি। প্রথমত কী করবেন, প্লিজ এন্টার ভোটার কার্ড নাম্বার। তো এখানে আপনাদের কিন্তু ভোটার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে যে ব্যক্তির আপনি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে দিতে চান। তো সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। চেক ভোটারে আপনি ক্লিক করবেন। যদি আপনাদের ভোটার কার্ড অলরেডি রেজিস্টার্ড থাকে তো অলরেডি রেজিস্টার কিন্তু চলে আসবে, আর না হলে সেটি কিন্তু নিয়ে নেবে। এরপর নিচে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর কনফার্ম ওটিপিতে আপনি ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই হয়ে গেলেই নিচে আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্মটি। প্রথমত রয়েছে কিন্তু ফার্মার ডিটেলস। এখানে আপনাদের ফার্মারের তথ্য উল্লেখ করতে হবে যারা আপনি কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করতে চাচ্ছেন। সেই ব্যক্তির একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু অল্টারনেটিভ মোবাইল নাম্বার। এখানে আপনি সেই ব্যক্তির আরেকটি যদি মোবাইল নাম্বার থাকে তা উল্লেখ করে দেবেন। যদি না থাকে পরিবারের যে সদস্যের মোবাইল নাম্বার রয়েছে তা বসিয়ে দেবেন। ইমেল আইডি অপশনাল রয়েছে, আপনি চাইলে উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কিন্তু কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন। এখানে আপনাদের কিন্তু কৃষকের কিন্তু সেই সেলফ ডিক্লারেশন ফর্মটি আপলোড করতে হবে। এই জন্য আপনি এটি ইয়েস করবেন। ইয়েস করার পর ফর্মটি আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে দূরে সরকার আইডি, যেহেতু আমাদের কাছে দূরে সরকার আইডি নেই, অপশনাল রয়েছে, তাই এটা আমরা ফাঁকা রাখবো। এরপর রয়েছে প্রোফাইল ডিটেলস। এই প্রোফাইল ডিটেলসে আপনি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন যে নিউ আইডি কার্ড টাইপ। এখান থেকে আপনি কী করবেন, আধার কার্ড যে রয়েছে আধার কার্ড কিন্তু অটোমেটিক সিলেক্ট করে থাকবে। এখানে আপনার আধার কার্ড ইমেজ যে রয়েছে আধার কার্ডটিকে আপলোড করে দেবেন। তারপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ভোটার কার্ড আপলোড করে দেবেন। এরপর নিচে ভোটার কার্ড নাম্বার কিন্তু চলে আসবে, যেহেতু আমরা প্রথমে রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করেছি। এরপর হচ্ছে নাম। এখানে নাম কিন্তু ক্যাপিটালে উল্লেখ করতে হবে এবং ইংরেজিতে। তো এখানে ফার্মারের নাম কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন প্রথম ঘরে। এরপর হচ্ছে নেম অ্যাজ পার পর্চা। তো ফার্মারের যে জমির খতিয়ান রয়েছে এবং পর্চা রয়েছে সেখানে নামের বানান কী রয়েছে বাংলাতে তা এখানে আপনি লিখে দেবেন। তারপর ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম কী রয়েছে ডকুমেন্টসে তা লিখে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। বয়স কিন্তু অটোমেটিক চলে আসবে। জেন্ডার কী রয়েছে কৃষকের, মেল ফিমেল নাকি আদার্স, তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি টাইপ, কোন ক্যাটাগরি সেই কৃষক, জেনারেল নাকি SC নাকি ST নাকি OBC, তা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে টাইপ অফ ফার্মার। সেই ফার্মার ওনার এক কথা নিজস্ব জমি রয়েছে নাকি বর্গাদার নাকি পাট্টাদার, যেটি থাকে সেই জমির সেটি আপনি এখান থেকে উল্লেখ করবেন। যদি আপনি পাট্টার জমি থেকে তবু আপনি আবেদন করতে পারবেন, বর্গাদার জমি থেকে তবু আপনি আবেদন করতে পারবেন, আর নিজস্ব জমি থেকে আপনি আবেদন করতে পারবেন। তো কোন জমিটি আপনার কাছে রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস। এখানে আপনি ক্লিক করবেন ব্যাংকের তথ্য। এখানে আপনি পাসবুক আপলোড করে দেবেন, চুজ করে ক্লিক করেন। এরপর ব্যাংকের পাসবুকে আপনার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, অ্যাকাউন্ট নম্বর কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, IFSC কোড উল্লেখ করে দেবেন, অটোমেটিক ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম তা চলে আসবে। এরপর অ্যাকাউন্ট টাইপ। তো অ্যাকাউন্টটি আপনি সেভিং নাকি কারেন্ট নাকি KCC অ্যাকাউন্ট তা আপনি এখান থেকে উল্লেখ করে নেবেন। তারপর আপনি উপরে চলে আসবেন। উপরে রয়েছে কিন্তু অ্যাড্রেস ডিটেলস। এখানে আপনি ক্লিক করবেন। এরপর নিচে রয়েছে কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর ব্লক কী রয়েছে আপনাদের, এখান থেকে আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন যা রয়েছে আপনাদের। তারপর যে গ্রাম পঞ্চায়েত আপনি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ভিলেজ আপনাদের কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস কী রয়েছে তা লিখে দেবেন। পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পিনকোড আপনি বসিয়ে দেবেন। তারপর আপনি আবারও উপরে চলে আসবেন। এরপর হচ্ছে কিন্তু ল্যান্ড ডিটেলস। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে রয়েছে কিন্তু অ্যাড ল্যান্ড ডিটেলস। এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার জমিটি কোন জেলায় রয়েছে, কোন জায়গায় রয়েছে, এখান থেকে আপনি জমির খতিয়ান দেখে তা উল্লেখ করে নেবেন। কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনার জমিটি রয়েছে। এরপর ব্লক কোন ব্লকের মধ্যে রয়েছে তা উল্লেখ করে নেবেন।
এরপর আপনাদের মৌজায় কত রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। জিএল নাম্বার অটোমেটিক চলে আসবে। খতিয়ান টাইপ কী রয়েছে আপনাদের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। খতিয়ান নং নাকি আপনি এগ্রিকালচার পাট্টা জমি নাকি ফরেস্ট পাট্টা যেটি হচ্ছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু জমির পরিমাণ। এখানে আপনি আপনার জমির পরিমাণ উল্লেখ করে দেবেন করে। তারপর জমির খতিয়ানটি আপলোড করে দেবেন। এরপর সেলফ ডিক্লারেশন বক্সে টিক মার দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে অ্যাড ল্যান্ড ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। অ্যাড ল্যান্ড ডিটেলসে ক্লিক করতে আপনাদের কিন্তু সমস্ত তথ্য এখানে অ্যাড হয়ে যাবে। এরপর ক্রিয়েট ফার্মারে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট ফার্মারে ক্লিক করতে আপনাদের কিন্তু এই পেজটি ফর্ম ফিল আপ হয়ে যাবে। তবে এখানে একটি প্রশ্ন, আপনি যেখানে আবেদন করতে চাচ্ছেন কিংবা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু আপনাদের হবে কিংবা হবে না এই মুহূর্তে আমি কিন্তু আপনি ক্লিয়ারলি বলতে পারছি না, কেননা আমি কিন্তু এখানে কৃষক বন্ধুর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করেছি। কল কিন্তু এক তাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি, তাই কিন্তু আপনাকে বলতে পারছি না। তবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অফলাইনে আবেদন করতে হয়। অফলাইনে নিকটবর্তী কৃষি অফিসে যেতে হয় অথবা দূর সরকার ক্যাম্পে যেতে হয়। সেখান থেকে আপনি কৃষক বন্ধু ফর্ম সংগ্রহ করতে হয় নতুন প্রকল্পের, সেটাকে ফিল আপ করে ডকুমেন্ট সহকারে জমা করতে হয়। সেখানে আপনাদের ফটো তোলা হয়, পাসপোর্ট সাইজের ফটো। এরপর আপনাদের কিন্তু আবেদন কিন্তু হয়ে যায়। এইভাবে আপনাদের অফলাইনে আবেদন করতে হয়। তবে অনলাইন প্রসেস কিন্তু ইতিমধ্যে এই ফর্মটি এখানে শো হয়েছে। যদি অনলাইন প্রসেস এক কথা চালু হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাহলে আপনি এইভাবে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আপনারা অনেকে প্রশ্ন করছেন যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে অনলাইন আবেদন হচ্ছে, ভিডিও চাচ্ছেন, তাই আমি আপনার প্রসেসটি দেখিয়ে দিলাম। তবে এই মুহূর্তে আপনারা আবেদন করবেন না। যখনই ফাইনাল আপডেট চলে আসবে যে অনলাইনে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আবেদন শুরু হয়েছে এবং সমস্ত আপডেট যখন আমি পেয়ে যাব, সঠিক তথ্য পেয়ে যাব, তারপর আমি আপনার আবারও একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তখন আপনারা এইভাবে আবেদন করতে পারবেন। তো এই নিয়ে আপনি মতামত কী রয়েছে, অনলাইন প্রসেস যদি চালু হয়ে যায় কিংবা এটি যদি শুরু হয়ে যায় কতটা সুবিধা হবে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন। আর ভিডিও অবশ্যই বেশি হিসেবে প্রত্যেকে জানিয়ে দেবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু অনস্ক্রিন নাম্বারটি দেখতেই পাচ্ছেন, সেই নাম্বারে কল করে জেনে নিতে পারেন যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি ইতিমধ্যে সেটি কার্যকর হবে কিনা, ফর্মটি সাবমিট করলে কী তারা বলে সেটা আপনারা জেনে নিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।